বাবা দেখ তো, এই রেখা আরো ক্ষতি করবে। এর চেয়েও বড় ক্ষতি কিন্তু হয়ে গেছে। মানে মেয়েটা যে ঘরে নেই তোমরা কেউ খেয়াল করেছো? এখন আমি কোথায় যাব, কি করব? ওই লেবারের মেয়েটা যে আমাদের বাড়িতে এসেছিল সেটা আমরা সবাই অস্বীকার করব। ওকে, রতনলাল কি করবে? ওর মেয়েকে খুঁজবে না কেস লড়বে? কিন্তু যদি পেয়ে যায় মেয়েটাকে, তারপর উল্টো কেস করলে? ওহ মা, আপনি ভুলে যান না আপনার বড় বৌমাকে। ওই রতনলালের কি টাকা জোর আছে যে আমার সামনে একটা বড় উকিল দাঁড় করাবে? ওই রতনলালকে এমন ধারা দেব, একজন অসহায় বাবাকে আইনের ধারা দিবি তুই? ও তো মরেই আছে, আর কি মারবি তুই? এই রেখা শোন, তোর এই ন্যাকামো মার্কা কথাগুলো না আমার সামনে একদম বলবি না, চুপ করে থাকবি তুই। জিৎ, চল ঘরে চল। কি হলো, চল। বলছিলাম যে বিন্দি যদি কিছু একটা করে বসে। সব ছেড়ে গেলে ম্যাম, হ্যাঁ, ঠাকুর ঠাকুর করে ভুল বলেনি রেখা। ওই মেয়ে মরলে মরুক, আমাকে যেতেই হবে। বিন্দির যদি কিছু হয়ে যায় তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। আর বিন্দিকে খুঁজে না পাওয়া গেলে তো আরো বিপদ বড় বৌদি। আর বড় বৌদি, একদিকে তুমি বলছো কেউ যেন জানতে না পারে, কাউকে কিছুই জানতে দেবে না। আর কাল যদি বিন্দির বাড়ির লোক এসে আমাদের বাড়ির বাইরে বিক্ষোভ দেখায় তখন তখন তো সবাই জানতে পারবে। জিৎ, এতবার পেরেছিস তুই? রেখা তোর এতখানি ব্রেন ওয়াশ করেছে যে আজ তুই তোর বড় বৌদির মুখে মুখে কথা বলছিস। বড়দা, কেউ আমার ব্রেন ওয়াশ করেনি, বিশ্বাস করো। আমিও চাই এই বিয়েটা ভাঙুক, ইয়ার সাথেই থাকতে চাই আমি, কিন্তু বিন্দিকে বিপদে ফেলে নয়, কখনোই না। বিন্দিকে ওর বাবার হাতে তুলে দিয়ে তারপরেই আমার ছুটি। জিৎ, জিৎ দাঁড়াও, জিৎ তুমি যাবে না, দাঁড়াও। এখন কেমন আছো? জ্বর কমেছে? এই নাও বিন্দি, এটা আমার ফোন নাম্বার, এটা রাখো। আর তোমার যখন যা প্রয়োজন হবে তুমি আমায় ফোন করবে, আমি আমার সাধ্য মতো তোমার সাহায্য করব বিন্দি। কোথায় যাবে কিছু ভেবেছো? তোমার গ্রামেও বোধহয় এখন তোমায় ঢুকতে দেবে না। বিন্দি, गाड़ीটা গাড়ির মধ্যে চালান, ট্রেনের মধ্যে চালাচ্ছেন কেন? ও সামনে अचानक से आ गई, हम क्या करें? না না, ওনার কোনো দোষ নয়, মেয়েটাই তো ভুল করলো, মেয়েটাই তো এর সামনে পড়লো। আচ্ছা দেখো দেখো মেয়েটা ঠিক আছে নাকি।
প্রচন্ড জ্বর। আমি বেঁচে আছি। এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? এরকম মাঝ রাস্তা দিয়ে কেউ হাঁটে? হাতে বাড়ি লেগেছে নাকি? আমার তো কোনো বাড়ি নেই গো, নিজের বাড়ি তো ফিরতে পারবো না, আর স্বামীর বাড়ি যে ফিরবো সে পথ তো বন্ধ। কি বলবো এদের? কি হলো বলো, তোমার ফোন আছে? স্বামীর ফোন নাম্বার জানো? এ নাও বিন্দি, এটা আমার ফোন নাম্বার, এটা রাখো। আর তোমার যখন যা প্রয়োজন হবে তুমি আমায় ফোন করবে। দাদা, ফোন নাম্বার তো দিলাম, দরকারে ফোন করবে তো? দাদা বলছি আপনাদের পার্কিং এ বাইকটা রাখা যাবে? হ্যাঁ। দাদা আপনি কোনো মেয়েকে দেখেছেন? বড় বড় চোখ, ফর্সা মতো, বিবাহিতা, লাল শাড়ি পরা, গ্রামের মেয়ে, সাদাসিধে। এইভাবে তো কিছু বলা যাবে না। আপনার কাছে কোনো ছবি আছে? ছবি? ছবি তো নেই দাদা। তাহলে পুলিশ ছাড়া কোনো গতি নেই। পুলিশ? পুলিশ? নয়তো কি করবো বলো? তুমি তো কিছুই বলতে পারছো না। ওরা ঠিক জেনে বুঝে বাড়ি ফিরিয়ে দেবে তোমায়। আমি চলে যেতে পারবো গো, ঠিক পারবো। না না, শহরের বাবু, আমার বাবা, কাউরে আমার খোঁজ পেতে দেব না। আমি চলে গেলে সবাই ভালো থাকবে, মরণই ভালো আমার। দাদা, দাদা এখানে কোনো মেয়েকে দেখেছেন? ফর্সা মতো, বিবাহিতা, লাল শাড়ি পরা, বড় বড় চোখ। শহরের বাবু? আমায় খোঁজ দিচ্ছে শহরের বাবু? আমায়? শহরের বাবু, এই তো আমি। এই শোনো, আর একটা কথা বললে না এক চড় মারবো তোমায়। অশিক্ষিত গইয়া কোথাকার। আজ তোমার আর আমার এই বিয়েটার কারণে টিয়ার সাথে আমার সম্পর্কটা ভেঙে যেতে বসেছে বিন্দি। আর এই মুহূর্তে এখন একমাত্র তুমি পারো আমায় বাঁচাতে। না না, আর যাবো না আমি। আমি আর কিছুতেই আপনাদের বাড়ি ফিরবো না শহরের বাবু, কিছুতেই না। বিন্দি, এবে হয়নি শহরের বাবু, সবাই তাই জানবে। আপনারে আমি মুক্ত করে দিলাম, যান মেম সাহেবের কাছে ফিরে যান আপনি।
টিয়া, টিয়া মা, টিয়া দরজাটা খোল মা, টিয়া। কি হলো বলতো? আমি দেখছি শোন। টিয়া ডার্লিং, টিয়া ডার্লিং, দরজাটা খোলো না প্লিজ। টিয়া, টিয়া কি হলো বলতো? সেই তো কাল থেকে ডেকে চলেছি, কোনো উত্তরও নেই, দরজা খুলছে না। দাঁড়া দাঁড়া, আরেকবার দেখি। টিয়া, টিয়া, ওই রাত্রি বলছে কি মধুদের আউট হাউস থেকে ডাকতে হবে, আমার মনে হয় দরজাটা ভাঙতে হবে, বুঝলি? মাই গড, হ্যাঁ। কি বলছিস দাদা? দরজা ভাঙতে হবে মানে? হ্যাঁ, কাল থেকে আমার মেয়েটা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে রেখেছে। না না, দরজা ভাঙা ছাড়া কোনো উপায় নেই। টিয়া, গুড মর্নিং বাবা। গুড মর্নিং পিপি। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা দুজনে এখানে কি করছো বলো তো? টিয়া মা, তুই ঠিক আছিস তো মা? আমার কি হবে, হয়েছে তো তোমাদের দুজনের। আচ্ছা, এই বাড়িতে ব্রেকফাস্ট করার কোনো রেওয়াজ নেই না? হ্যাঁ, সাত সকালে তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছো। আর বাবা, হ্যাঁ, তোমার না সুগার আছে? হ্যাঁ, না। ব্রেকফাস্ট কে করবে, কখন করবে বলো? হ্যাঁ হ্যাঁ, চলো 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 ব্রেকফাস্ট করো, চলো, কাম অন ফলো মি, কাম অন কাম অন কাম অন কাম অন কাম অন। কি ব্যাপার বলতো দাদা? মা, জিম্মি কালকে অতটা শখ ছিল, আজকে একদম নর্মাল। আমি যতদূর চিনি আমার মেয়েকে, ওর মাথায় অন্য কিছু ঘুরছে, অন্য কোনো একটা প্ল্যান। যে ঘটনাটা ঘটলো সেটাকে এত ইজিলি তো মেনে নেবে না। রঞ্জন মোষের মেয়ে কারোর কাছে হার মানবে না, তাও আবার একটা গরিবের মেয়ের কাছে। গলা তো একেবারে শুকিয়ে যাচ্ছে মা, শুধু জলও পাইনি, শুধু বাড়ি আর বাড়ি। জল খেতে গেলেও টাকা চায়, খিদেও তো পেয়েছে। কি করি আমি এখন? মন্দির, এখানে কাঙালি ভোজন হচ্ছে। তুমি আছো মা, সত্যি আছো, ঠিক আমার অন্নের ব্যবস্থা করে দিলে। টিয়া, তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে? হোয়াট? কিসের কষ্ট? কষ্ট চেপে রেখে রেখে তোর এরকম অবস্থা, তাই না? বাবা, আমার আজকে একদম কষ্ট পাওয়ার সময় নেই, আজ আমার প্রচুর কাজ। কি কাজ বেবি? ফার্স্ট জিতের সঙ্গে মিট করব, তারপর আমরা লাঞ্চ করতে যাব, রিভার সাইড টেবিল বুক করেছি না বাবা। তারপর অনেক দিন ধরে জিত বলছিল একটা মুভির কথা, সেই মুভিটা দেখতে যাব, জিতের খুব ভালো লাগবে। তারপর টিয়া,
আমি আর কিচ্ছু শুনতে চাই না। দাদা দাদা প্লিজ। টিয়া বেবি, তুমি জিতকে ভুলে যাও। জাস্ট ফরগেট হিম, ওকে? আই উইল। গুড। ভুলে যাব। তুমি যে আমার পিপি সেটা আমি ভুলে যাব, আর যেই আমাকে বলবে জিতকে ভুলে যাওয়ার কথা আমি তাকেও ভুলে যাব। বাবা, জিত আমার ছিল, আমারই থাকবে। ওকে আমি ফিরিয়ে আনবো, আর আমার আর জিতের মাঝখানে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি সরিয়ে দেব। টিয়া, দাদা কোন টিয়াকে দেখছি? হ্যাঁ, এই মেয়েটা এত বদলে গেল কি করে? আর কে বদলালো ওকে? কে? আমার মেয়েটা এরকম ভাবে বদলে গেল কি করে? কে বদলে দিল ওকে? কে ঘোড়ায় পরিবারের লোকজন? আমাকে উত্তর দাও, আমার ছেলেকে কেন পাঠালো ওই গায়ে মাঠে? মামিমা, বলো। মামিমা, রেখা, উত্তর দাও। মামিমা, তুমি কি জানো বলেছিলে যে আমাকে নাকি জেলে যেতে হবে, আমাকে নাকি জেলের ঘানি টানতে হবে ওই মেয়েটার গায়ে হাত দিলে, তাই না? ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। এবার দেখো কে জেলে যায়, আমি না তুমি? মামিমা চুপ, একটাও কথা বলবে না তুমি। তোমার কি মনে হচ্ছে রেখা আমি তোমার সাথে মস্করা করছি? হ্যাঁ, না, একদমই না। কারণ তুমি এখনো বিনাকে চেনোনি। আমার ছেলে যদি কিছু হয় না রেখা, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। মামিমা, জিতের কিচ্ছু হবে না। জিত এত ভালো ছেলে, ও তো কারো কোনো ক্ষতি করেনি। ও শুধু একটা অসহায় মেয়েকে বাঁচানোর জন্য। একটা কথা আমি তোমার মুখ দিয়ে শুনতে চাই না। তুমি যদি এই বাড়ির বউ না হতে না রেখা, এক্ষুনি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে ঠাটিয়ে চল মারতাম। মামিমা, হ্যাঁ, কেন ওই গাইয়া মেয়েটাকে কেন আমার ছেলে গলায় ঝোলালে? হ্যাঁ, কেন? যাতে আমার ছেলে অসুখী হয়, তাই তো? কেন পাঠালে আমার ছেলেকে ওই মেয়েটাকে খুঁজতে? বলো, উত্তর দাও। মামিমা, শুধুমাত্র জিতের লাভ বা ক্ষতি ভেবে নয়, এবারের মঙ্গলের জন্য জিতে যাওয়াটা দরকার। ওই বিন্দিকে ফিরিয়ে আনাটা খুব দরকার। কি? হ্যাঁ মামিমা, রতনলাল জানে ওর মেয়ে এই বাড়িতে, আজ নয় কাল ওর মেয়েকে খুঁজতে এই বাড়িতে আসবে। আর তখন যদি আমরা বিন্দিকে দেখাতে না পারি কি হবে একবার ভেবে দেখেছেন? সীমার কেস কোর্টে ওঠা, সওয়াল জবাব, জিতের এই বিয়েটা মিথ্যে প্রমাণ হওয়ার আগেই যদি রতনলাল ওর গ্রামের লোকজন নিয়ে আমাদের বাড়িতে চলে আসে, আমাদের এই বাড়িটা যদি পুড়িয়ে ছারখার করে দেয়, তখন কি হবে একবার ভেবে দেখেছেন? আর আপনি বারবার জিত বলছেন তো? রতনলাল বা ওর গ্রামের লোকজন যদি এ বাড়িতে এসে বিন্দিকে দেখতে না পায়, তখন কিন্তু ওদের রাগ আপনার বা আমার উপর পড়বে না, সব রাগ গিয়ে পড়বে ওই জিতের উপর। কারণ ওরা জানে জিত ওদের জামাই, বিন্দি সব দায় দায়িত্ব জিতের। বিন্দিকে এ বাড়িতে না পেলে ওরা কি জিতকে ছেড়ে দেবে মামিমা? আমাদের সবাইকে ছেড়ে দেবে? তাই আমি বলছিলাম ওই বিন্দির মঙ্গলের জন্য নয়, জিতের মঙ্গলের জন্য বিন্দিকে এ বাড়িতে ফিরিয়ে আনাটা খুব দরকার। সেটা অন্তত প্রার্থনা করুন। এই কোন অলক্ষ্যে এলো ঠাকুর আমার জিতের জীবনে? ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। জিত আর টিয়া ওরা কি কোনোদিনই এক হবে না? চন্দনপুর থেকে ডাউন বনখালি লোকাল 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে
সে তো ছাতিমপুর লাইনে, তার মানে বিন্দি। চলে গেল, কিন্তু বিন্দি কি ট্রেনে ছিল? ও কি বাড়ি গেল? পিয়া, তুমি? পিয়া, জিৎ বাড়ি চলো। পিয়া, আমার তোমাকে অনেক কিছু বলার আছে, কিন্তু তার আগে বিন্দিকে तू हेल में जो बिंदी